দত্তক দেওয়ার নাম করে শিশু বিক্রির অভিযোগ। আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শাঁখারি গ্রামে। শুধুমাত্র একটি নয়, বেশ কয়েকটি শিশুকেই টাকার বিনিময়ে প্রশাসনের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়েই অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। সর্বশেষ যে শিশু কন্যাটিকে টাকার বিনিময়ে অন্য দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে তার বয়স এখনো পর্যন্ত 20 দিন পার হয়নি। হ্যাঁ, ঠিকই শুনছেন, এমনই বেদনাদায়ক এক ঘটনা। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের শাঁখারি গ্রামের এক দম্পতি এমনটাই করছেন, এই অভিযোগ তুলেছেন তারই ভাইপো। গত 24শে জুলাই খণ্ডঘোষ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকের কাছে অভিযুক্ত দম্পতির ভাইপো লিখিতভাবে একটি অভিযোগ জানিয়েছেন এবং সমগ্র ঘটনা খতিয়ে দেখে তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন খণ্ডঘোষ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক। কি ঘটনা হয়েছে? ঘটনা হয়েছিল দীর্ঘদিন ধরে আমার কাকা এরকম একটা ছেলে দিয়ার এরকম একটা চলছে আর কি। ওদের টোটাল বাচ্চা আছে 12টা। আমরা না থাকতে পেরে এর আগেও কমপ্লেন হয়েছিল থানায়। কালকেও আমরা থানায় গিয়েছিলাম, গিয়ে কমপ্লেন করে এসেছিলাম। কমপ্লেন করে আসার পর মানে আজকে কাকাকে ডেকেছিল, থানায় গিয়েছিল। এখন বর্তমান পরিস্থিতি হচ্ছে আমরা চাই যে এই জিনিসটা বন্ধ করতে। বারবার প্রত্যেক বছরে এরকম জিনিস। আমার একটা বাইরেতে লোকের কাছে মানে মুখ দেখাতে পারছি না, লজ্জা। যেরকম কার কি হয়েছে না, মিঠুনের কাকার এরকম বাচ্চা হয়েছে আবার। এটা তো একটা লজ্জার বিষয়। বাচ্চাগুলোকে উনি বিক্রি করে দিচ্ছে এখন অভিযোগ করছেন? হ্যাঁ, একদম। কি বলছেন? এখন তো বলছেন যে আমি করিনি, কিন্তু একটা ভেতরে খবর আছে বিক্রি করছে। আপনারা কটা জানেন যে বিক্রি করেছে? মোটামুটি এর আগে ধরুন টোটাল 4টে বিক্রি করে হয়ে গেছে অলরেডি। বাড়িতে কটা আছে এখন? বাড়িতে মোটামুটি ধরুন 10টা। বাড়িতে বাচ্চা কটা আছে? 10টা। মানে যেটা হয়েছিল এই বিক্রি করা বাদ দিয়ে বাড়িতে 9টা। এখন 9টা। কিন্তু উনি তো বলছেন 7 জন এখন আছে বাড়িতে। 7 জন অনেক মিথ্যা কথা বলছেন, সেটা কোনো কথা না। বাড়িতে এখনো 9 জন আছে। 9 জন। মোট কটা বাচ্চা আপনার কাকার? 12টা। তার মধ্যে কটা বিক্রি করেছে বলছেন আপনি? আমার আনুমানিক 4টে বিক্রি করেছে। উদ্ধারও হয়েছে এর আগে? উদ্ধার হয়েছে। খণ্ডঘোষ থানা পুলিশ ছিল, মাধবডি থানা পুলিশ উদ্ধার করে বাড়িতে দিয়ে গেছে এবং সিসিটিভি ক্যামেরা করে বাড়িতে রাত্রি 11টার সময় দিয়ে গেছে। বছর দুয়েক আগে ওই দম্পতি এলাকারই এক মহিলাকে আরও একটি শিশুকে এভাবেই দত্তক দেওয়ার নাম করে বিক্রি করে দিতে চেয়েছিলেন বলে অভিযোগ। শুনবো কি অভিযোগ উঠে আসছে। শুনেছেন আপনি? কিছুদিন আগে, বছর দুয়েক আগে আমার বোনকে একটা বাচ্চা দিয়েছিল। আমরা টাকার হিসেবেই বাচ্চাটা নিয়েছিলাম। নেওয়ার পর পুলিশ গেল, বাচ্চাটা নিয়ে বললো ওইটুকুন বাচ্চা দেওয়া যাবে না, ওরা আমরা বাচ্চা ফেরত দিয়েছিলাম। কত টাকা দিয়েছিলেন? ওরা বলেছিল আমাদেরকে 50,000 টাকার মতন দিতে হবে। আমরা কিন্তু অত দিইনি। আমরা বলেছিলাম আগে দেখবো যে বাচ্চাটা নিতে আসে কিনা পুলিশে, কিংবা তোমরা কিছু করছো কিনা, তার মতো যদি বাচ্চা নিতে আসে আমরা বাচ্চা ফিরিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু ওরা বাচ্চা যেদিন নিয়ে গেছে তার পরের দিনই বাচ্চা নিতে গেছিল, আমরা ফিরিয়ে দিয়েছি। আমরা বাচ্চা নিইনি। কত টাকা দিয়েছিলেন আপনারা? আমরা টাকা দিইনি। আর কত টাকার কথা হয়েছিল? 50,000। মানে এনারা বলেছিলেন? হ্যাঁ, 50,000। এনারা বলতেন মানে প্রশান্ত বাবু বলেছিলেন না ঝুমা? কি নাম ওদের? ঝুমা বলেছিলেন 50,000 টাকা দিতে হবে। কি শুনছেন? তারপর এখনো শুনছি নাকি এই বাচ্চাটা ওইভাবেই বিক্রি হয়েছে। আচ্ছা, আপনার বোন কোথায় বাড়ি তার? উলকুন্দা। এই আপনার মাধবডি থানার খণ্ডঘোষ থানা পুলিশই নিয়ে এসেছিল আমার বোনের। কতদিন আগে? তা 2 বছরের কার আগের ঘটনা। এইবারে কি মনে হচ্ছে? আচ্ছা, ওই আপনার বোনের বাড়িতে কতদিন ছিল? বেশি দিন থাকে না, 7 দিন কি 8 দিন ছিল। কতদিন ছিল কি? তাও হ্যাঁ ওরকমই ছিল, ডাক্তার দেখি। আর আচ্ছা, এবারেও যে শুনছেন? হ্যাঁ, এবারেও শুনছি। কি শুন? তবে শিশু বিক্রির ঘটনার এই অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছেন অভিযুক্ত দম্পতি। তাদের দাবি তাদের মোট 10টি সন্তান, তার মধ্যে একটি সন্তানের মৃত্যু হয়েছে। 2টি সন্তানকে ভালোভাবে লালন পালন করার জন্য নিজেদের আত্মীয়দের মধ্যেই দত্তক দিয়েছেন তারা। কি বলছেন অভিযুক্ত দম্পতি, শুনুন। দান করেছি মায়ের কোলটা হাসানোর জন্য। আমার বাচ্চাটা মানে একদিকে ব্লিডিং হয়েছিল, একদিকে বাচ্চাটা জন্ম নিয়েছিল। আমি নার্সিংহোমেতে গিয়েছিলাম। নার্সিংহোমে যখন যাওয়ার সঙ্গে সঙ্গে নার্সিংহোমে ডাক্তারবাবু বললেন যে বাচ্চাটাকে তুলে ফেলতে হবে না দিদি, আপনি বাচ্চাটা যদি নাও নেন, আপনার যদি কোনো আত্মীয় স্বজন থাকে বাচ্চাটাকে তুলে নিয়ে তাকে দিয়ে দেবেন, সে মানুষ করবে। আমি সেই হিসেবে আমারই নিজের একটা কুটুমের আত্মীয় স্থলের কুটুমেকে আমি মানুষ করতে দিয়েছি। আমি বাচ্চাটাকে আমি মেরে ফেলেও। বাচ্চা আপনার? আমার 7টা বাচ্চা, আর এইটা নিয়ে 8টা।
আমি বাচ্চাগুলো 8 নাম্বার বাচ্চাটাকে দিয়েছেন তাই তো? হ্যাঁ, আর বাড়িতে 7টা আছে। হ্যাঁ বাড়িতে 7টা আছে। আর একটা বলছেন যে আগে আগে একটা দিয়েছেন, সেইটা একটা মেয়ে। সেটা কত নম্বরের বাচ্চা ছিল ওটা? ওই 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 মানে মোট আমার 10টা ছেলে হয়েছিল। 10টা। একটা মারা গিয়েছিল আচ্ছা। নার্সিংহোমেতে, একটা দুটো মারা গেছে, আর একটা আপনার এইখানেতে বাচ্চা একটা মেয়েকে বড় করে সেও তাকে মানুষ করতে দিয়েছি, এনাকেও আমি মানুষ করতে দিয়েছি। মানে এখন আপনার কাছে 7টা আমার আছে এখন 7টা আছে। আর 2টো আপনি দিয়েছেন। হ্যাঁ, আমার খাওয়ানো পড়ারও অভাব, অভিযোগের জন্য আমি তাদেরকে তুলে ধরেছি। মানে শুধু বড় করার জন্য, মানুষ করার জন্য, বড় করার জন্য। আমি যে ভদ্রলোককে বাচ্চাটা মানুষ করতে দিচ্ছি সে আমার সঙ্গে ফোনে কথা বলে, বাচ্চাও আমার সাথে কথা বলে। বাচ্চার বাবা মা বলেই দিয়েছে যে যখন বড় হয়ে যাবে তোমার সঙ্গে লেনদেনও থাকবে, আসা যাওয়াও থাকবে, তুমি আমাদেরকে করলে হাসানোর জন্য দিয়েছে, আমার এখানে কোনো স্বার্থ নাই। আচ্ছা, কোথায় কোথায় দিয়েছেন এখনো পর্যন্ত? এই তো ওই আপনার একটা এই যে গুজরাটে নিয়ে গেছে হ্যাঁ, ভদ্রলোক, আর দুটো? আর দুটো নয়, আর একটি আছে আপনার ইয়েতে বলছি। তার খবর নেন? হ্যাঁ, ফোন করি, কথা বলি, আমাদের সঙ্গে কথা বলে। বিশ্বাস করুন, বাচ্চা বিক্রি করে আমার খাবার মানসিকতা আমার নেই, আমি সেই মনোপবিত্রের মানুষও নই। আর আমাকে এখানে ভবিষ্যতে এরকম যেন না করতে হয়, বিক্রি করে খাওয়াতে, এরকম যেন করাতে যদি কথা যেন নাও কানে আসছে বা শুনতে পাই। এবারে কি বিক্রি করেছেন? না স্যার, এই তো মাত্র বললেন যে এরকম যেন আর ভবিষ্যতে না করতে। কথা যে না, আমি এই কথা যেন না পাই। আপনার বিরুদ্ধে অভিযোগ উঠছে আপনি বিক্রি করেছেন বাচ্চা, কি বলবেন? কি বলবো বলুন তো, আমি তো বিক্রি, আমি বলছি আমি তো বিক্রি করিনি। আমরা সেই মানুষ কাকে দিয়েছেন বাচ্চা? 2টো বাচ্চা দিয়েছেন বাইরে? হ্যাঁ, সে আমার সঙ্গে তাদের লেনদেন সবকিছু আছে, কথাবার্তা আলোচনা কথা সবই হয় আমার সঙ্গে। আমি দিয়েছি বলে এই নয় যে একদম তার বাচ্চার সঙ্গে আমি বঞ্চিত। আমরা জানি আমাদের লেনদেন হয়, বাচ্চা লেনদেন হয়, আমাদের তো জানা নেই না। সে ছোট থেকে মানুষ করছেন, এবার সে মানুষের মধ্যে যখন মানুষ করছেন তার হিসেবে ছেড়ে দিয়েছি, তবে সম্পর্ক আমাদের সঙ্গে রেখেছেন, এইটুকুই আমার। আপনার টোটাল কটা বাচ্চা? আমার টোটাল 9টা বাচ্চা, তো আমাদের 2টো নষ্ট হয়ে গেছে। উনি বললেন 10টা, আপনার স্ত্রী বললেন 10টা, না 9টা বললেন। এই তো ছিলেন তো 10টাই বললেন না, 10 হ্যাঁ, এইটা যেটা দিয়েছি এইটা নিয়ে 10টা হবে। মানে এতগুলো এটা নিয়ে বাচ্চা হিসাব নেই, হ্যাঁ। হিসাব নেই, তাই 10টা এইটার লাস্টের দিনে 10। তার মধ্যে কাছে কটা আছে, কটা বিক্রি করেছে? আর কাছে আছে 7টে, বিক্রি করি নাই কো। 7টা আছে, একটা মারা গেছে, 2টো মারা বাইরে গেছে, আছে, 2টো মারা গেছে, আচ্ছা, আর একটা আছে বাইরে। সত্যি কি না? সত্যি কি তারা দুটো মারা গেছে? দিদি বললেন যে একটা মারা গেছে, দুটি আছে। হ্যাঁ, 2টো আছে, 2টো মারা গেছে আর কি। আমার এই 11টা। এক মিনিট, বাড়িতে কটা বাচ্চা আছে আপনার এখন? হ্যাঁ, এখন 7টা বাড়িতে 7টা, একটা গোলসিতে আছে আর একটা গুজরাটে আছে, হ্যাঁ, মানে 9টা বাচ্চা, হ্যাঁ, আর একটা বাচ্চা মারা মারা গেছে, গেছে, 10টা অন্য বাচ্চা। বাচ্চা। তো এতগুলো বাচ্চা নিচ্ছেন কেন? সরকারের তো অনেক রকম পদ্ধতি আছে বাচ্চা যাতে না হয়, সে তার ব্যবস্থা কেন করেননি? করেছিলাম, অনেক চেষ্টাও করেছিলাম, ডাক্তারের পরামর্শ করেছিলাম, ডাক্তার সময় অসময় ঠিক মতো করে নাই, এবার ডাক্তারের সঙ্গে অশান্তি কিছু করতে পারেনি। এটা কি শুধু আপনার গ্রামে আপনার ক্ষেত্রেই হয়েছে না আরো পরিবারের এরকম অপারেশন করতে গিয়ে অপারেশন হয়নি? সে কি করে বলবো, আমি তো চেষ্টা করেছিলাম, অপারেশন করে আজকে মারা গেছে। স্থানীয় আশাকর্মী জানে আপনি যে বাচ্চাটাকে দিয়ে দিয়েছেন? জানে? হয়তো জানে আছে। যখন পেটে বাচ্চা আসে তখন কার্ড করা হয়, যে আশা ম্যাডাম এইটা করি নাই, কার্ড করেন না, এইটা কিছু করিনি। করেননি কেন? এইটা হ্যাঁ, সব করা ছিল, সব করা আছে, জন্ম সার্টিফিকেট আছে, সব আধার কার্ড, জন্ম সার্টিফিকেট যা খুঁজে সবাইকারই পাবেন, সব টোটাল করা আছে। এইটা আমি নেবো বলে করি নাই, আমি ভেবেছি নষ্টই করে দেবো, ওই জন্য কিচ্ছু আমি করি নাই। তারপরে তো 10 মাস বাড়লো আপনার গর্বে আপনাদের, তা সেই জায়গায় দাঁড়িয়ে যখন ও বললো যে আমি মানুষ করব, তা আমার ইয়েটি সব করবো। মানে ওর সঙ্গে যে নেবে তার সঙ্গে আমরা আগে কথা হয়েছিল? না না, যখন এসে গেল, যখন নষ্ট করবো বললাম, আমার তো সে কিছু করি নাই প্রথম থেকে। যখন জানতে পারলাম, 5 মাসে যখন জানতে পারলাম, তখন দিয়েছে আপনাকে? আমাকে 5 পয়সাও দেয়নি, শুধু যা দিয়েছে বলেছিল আমি নার্সিংহোমের যা খরচা যাবতীয় সেটা আমি বহন করবো। অভিযোগ আছে তো, আপনার বাড়ির লোকই অভিযোগ করছে আপনি বিক্রি করছেন এখন। সেভাবে কেউ যদি বিশ্বাস না করে কি বলবো বলুন? আপনি বাচ্চাটাকে আমার টাকা আছে, আবার তাহলে আমার এই মুহূর্তে আমি কি করে বলবো? আমার তাহলে অ্যাকাউন্ট চেক করুন, আমার স্ত্রীর অ্যাকাউন্ট চেক করুন, এক্ষুনি চেক করুন ক টাকা আছে না আছে, বই চলছে কিনা, তাহলেও প্রমাণ পাবেন, তাহলে বিশ্বাস করবেন হয়তো। এই চাঞ্চল্যকর ঘটনায় ইতিমধ্যেই হতবাক হয়ে গেছে এলাকার মানুষজন। কিভাবে এমন ঘটনা ঘটতে পারে সেই নিয়েও উঠছে প্রশ্ন। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সংবাদ আজকে নিউজ।